বাংলাদেশের বুকেই সিলেট বিভাগের সুনামগঞ্জ জেলায় লুকিয়ে আছে এমন এক স্বর্গ, যেখানে আকাশ নেমে আসে পানির বুকে, মেঘের সাথে খেলা করে পাহাড়, আর প্রকৃতি প্রতিদিন নতুন গল্প লেখে। আজ আমরা চলছি সেই স্বপ্নের ঠিকানায়, টাঙ্গুয়ার হাওর। আসসালামু আলাইকুম। আজকের যাত্রা শুরু করছি বাংলাদেশের অন্যতম সুন্দর জলাভূমি টাঙ্গুয়ার হাওরের উদ্দেশ্যে। চলুন দেখি কেন হাজার হাজার মানুষ প্রতি বছর এখানেই ছুটে আসে। আমরা 3 বন্ধু রওনা হয়েছি টাঙ্গাইল জেলা থেকে মহাখালীর উদ্দেশ্যে। মহাখালী থেকে এনাবাসে যাব সুনামগঞ্জে সরাসরি। আমাদের উদ্দেশ্য সরাসরি সুনামগঞ্জ যাওয়ার উদ্দেশ্য থাকলেও আমরা একটু দেরি করে আসাতে সরাসরি সুনামগঞ্জের বাসটা পাইনি। সেজন্য আমরা সুনামগঞ্জেরই আরেকটি উপজেলার ছাতকের গাড়িতে, এনা গাড়িতে আমরা নামলাম গোবিন্দগড়। গোবিন্দগড় থেকে সিএনজি যোগে আমরা সরাসরি যাচ্ছি এখন সুনামগঞ্জের রাস্তায়। আশেপাশে এত সুন্দর, এত সবুজের লীলাভূমি, যা দেখে সবাইকে মনোমুগ্ধকর করবে। আর যদি আপনি প্রকৃতিপ্রেমী হন তাহলে তো কোনো কথাই নেই। কথায় আছে না, আল্লাহ যা করেন ভালোর জন্যই করেন। ভুল করে যদি একটু পরে না আসতাম, না হলে এত সুন্দর জায়গা কখনোই দেখতে পারতাম না। রাস্তার দুপাশে খাল, বিল, ছোট ছোট হাওর বাওর, এগুলো দিয়ে একদম এত সুন্দর করে সাজিয়েছেন আল্লাহ তাআলা। আবার নেমেছিল বৃষ্টি, সবুজ গাছপালা যেন আবার একটু প্রাণ ফিরে পেয়েছে। এই প্রাণ ফিরে পাওয়াতে আমরা 3 বন্ধু এত খুশি, এত খুশি। খুশিতে আমরা উদ্বেলিত হয়ে সিএনজি ওয়ালাকে বললাম, আপনি একটু থামান, আমরা কিছুক্ষণ ছবি তুলব। ছবি টবি তুলে তারপরে আমরা আবার রওনা দিলাম। অবশেষে আমরা চলে এলাম সুনামগঞ্জ জেলার শহরে। আর সেটাই প্রমাণ করে এই ব্রিজটা। এই ব্রিজতেই যেতে হবে সুনামগঞ্জের টাঙ্গুয়ার হাওরের রাস্তার উদ্দেশ্যে। সুনামগঞ্জের রাস্তায় ঢুকতেই দেখি রাস্তার উপরই পানি চলে আসছে। কারণটা ছিল টানা 2 দিন ভারী বর্ষণের ফলে এই পানি রাস্তার উপর উঠে যায়। আমরা কখনো চিন্তাও করতে পারিনি এরকম পরিস্থিতিতে পড়ব। প্রথমে চিন্তা করেছিলাম হয়তো আমাদের মনে হয় ফিরে যেতে হবে। তারপর দেখলাম অনেকেই আসা যাওয়া করছে। জিজ্ঞেস করলাম যে যাওয়া যাবে কিনা। হ্যাঁ, বললো রাস্তার উপরে সর্বোচ্চ 1 হাঁটু পানি, এটা কোনো সমস্যা হবে না, আপনি যেখানে যাচ্ছেন সেখানে কোনো পানি নাই। বিভিন্ন জায়গায় এরকম রাস্তা নিচে হওয়ার কারণে পানি উপরে উঠে চলে গিয়েছিল। শুধু মনে করেছিলাম একটুখানি রাস্তা এরকম, পরবর্তীতে দেখি আরও অনেক দূরের রাস্তা। সিএনজিগুলো প্রায় চাকাগুলো সব তলিয়ে যাচ্ছিল। আসলেই প্রতিটা জিনিসই উপভোগ করার মতো ছিল। সেজন্য গাড়িটা থামিয়ে আমরা একটু ফুটেজ তুলে নিলাম কিছু। 3 বন্ধু এখানে অনেকক্ষণ একটু আড্ডাবাজি করলাম। তারপর দাদা নাতিনকে নিয়ে সাথে নিয়ে কিছুক্ষণ মজা করলাম। ওরা এখানকার স্থানীয়। দেখেন কি সুন্দর ভিউ, কি সুন্দর, পুরোপুরি মনে হচ্ছে পানির দেশে আছি। 2 পাশে পানি, রাস্তা যে আছে এখানে মনে হচ্ছে না। আবার নৌকোগুলো সেই ভিড়ানোয় মনে হচ্ছে একদম।
অবশেষে চলে এলাম আমরা সুনামগঞ্জ জেলার তাহিরপুর ঘাট। এখান থেকে আমাদের নৌকাগুলো ছেড়ে যাবে, তার আগে আমরা চিন্তা করলাম সকালের নাস্তাটা এখান থেকেই করে নেই। আর এখানে ঢুকেই দেখি ছোট্ট একটা কিউট বাবু দোকানের দায়িত্বে আছে। সে বলল শুধু সকালের নাস্তাই হবে, 11টা বাজে, দুপুরের নাস্তা এখনো রেডি হয় নাই। সে কারণে আমরা সকালের খাবার দিয়ে আমাদের দিনটা শুরু করলাম। আমাদের উদ্দেশ্য ছিল একদিনেই ঘুরে রাত্রে আবার রওনা হব। সেজন্য আমরা কোনো হাউস বোট নিইনি। এখানে বিভিন্ন ধরনের হাউস বোট রয়েছে, বিভিন্ন হাউস বোটের প্রাইস রেঞ্জ বিভিন্ন রকম। এখানে আপনারা আগে থেকে অনলাইনে বিভিন্ন ধরনের কন্ট্যাক্ট নাম্বার দেওয়া থাকে, আপনারা হাউস বোট দেখে তারপর আপনারা বুকিং করবেন। আমরা হাউস বোটে যাব না, আপনারা দেখাচ্ছি কী ধরনের হাউস বোট এখানে আছে। এই হাউস বোটটার যে দেখাচ্ছিলেন, ভিতরের পরিবেশটা অনেক সুন্দর। ভিতরের পরিবেশটা আমি ভিতরে ঢুকিনি, আপনারা উপরে একটু দেখাই। উপরে অনেক সুন্দর ভিউ, অনেক। এখানে আপনারা বসে চা কফি নিয়ে একদম মনোরম পরিবেশে উপভোগ করতে পারবেন। আর পরিবেশটা তো আছে। ভাই সর্বশেষ 2500 টাকায় রাজি হয়েছে। আচ্ছা যাই হোক, ঠিক আছে, যাই হোক, আমরা যাবো 3 জন। পরবর্তীতে আপনারা যদি মানুষ বেশি থাকেন সেক্ষেত্রে একটু কম বেশি হতে পারে। আর আজকে শুক্রবার, এমনিতে নৌকার চাহিদা বেশি, সেক্ষেত্রে একটু দাম বেশি হবে। আর ভাইয়ের মোবাইল নাম্বারটা একটু বললেন। সকল প্রস্তুতি শেষে বিসমিল্লাহ বলিয়া আমাদের নৌকাটা ছেড়ে দিলাম। ইঞ্জিনের শব্দের সঙ্গে শুরু হলো নতুন এক অনুভূতির যাত্রা। চারদিকে শুধু পানি, মনে হবে যেন পৃথিবীর শেষ প্রান্তে ভেসে চলেছি। এই যে আমার সাথে বসে আছে লোকটি, এই লোকটি হচ্ছে আমাদের নৌকার মাঝি। শুধু নৌকার মাঝি বললে ভুল হবে, উনি একজন ট্যুর গাইড। কিভাবে গেলে সবচেয়ে বেশি আমরা মজা পাবো, সবচেয়ে বেশি আনন্দ করতে পারবো, তিনি আমাদের সেই জায়গা দিয়ে নিয়ে যাবে। সারা রাত জার্নি করার পর শরীরটা একটু ম্যাচম্যাচ করবে, তারপর সেই ম্যাচম্যাচ করার যে ওষুধটা আমাদের প্রকৃতি দেখেই সেটা চলে গিয়েছিল। তারপর একটু শুয়ে সবার সাথে একটু মজা করছিলাম। কি সুন্দর একটা অনুভূতি। টাঙ্গুয়ার হাওর শুধু একটি হাওর নয়, এটি হাজারো পাখির নিরাপদ আশ্রয়, জেলেদের জীবন আর প্রকৃতি প্রেমীদের স্বপ্নের ঠিকানা। শীতকালে পৃথিবীর নানা দেশ থেকে অতিথি পাখি এখানে এসে ভিড় জমায়। এখন তো শীতকাল নয়, সেই দৃশ্যটা এখন আমরা দেখতে পারিনি, এটা এখন হচ্ছে বর্ষাকাল। আমাদের নৌকাটি ছোট হওয়ার কারণে হাওরের প্রত্যেকটা ঢেউ আমরা মনে হয় গুনতে পারছিলাম। হাউস বোট নিলে আমাদের মনের মতো সব জায়গায় ঘুরতে পারতাম না। এই ছোট নৌকাটি নেওয়ার কারণে আমরা হাওরের যেখানে মন চাই সেখানেই ঘুরে বেড়াতে পারছিলাম। আমরা যখন নৌকাটি ভাড়া করি তখন নৌকার মাঝির সাথে আমাদের কন্ট্যাক্ট হয়েছিল। আমরা বিভিন্ন স্থানে ঘুরবো আর ওয়াচ টাওয়ারে যাব, তারপর ওয়াচ টাওয়ার শেষ করে নীলাদ্রি লেক। এইটুকুই ছিল নৌকার ভ্রমণ। ওয়াচ টাওয়ারে আসবেন আর পানিতে নামবেন না, সেটা কখনোই হয় না। সেজন্য আমরা প্রস্তুতি নিয়ে পানিতে নেমে পড়লাম। 3 বন্ধু ইচ্ছা মতো ডুবাডুবি করলাম। একদম পরিষ্কার পানি, যা কখনোই আপনি দেখতে পারেননি কখনো। একমাত্র এই হাওরে গেলেই আপনি সেটা দেখতে পারবেন। তিন বন্ধু ডুবাডুবি শেষ করে এখন আমরা ছুটে চলছি নীলাদ্রি লেকের দিকে। চারপাশে এতটা সুন্দর, মনে হচ্ছে এখানে আবার নেমে পড়ি। তারপর মন মতো ঘুরলাম, অনেক ছবি তুললাম। ছবি তোলার পর আবার রওনা হলাম সেই নীলাদ্রি লেকের দিকে। মাছ ধরার জন্য বড়শি নিয়ে গিয়েছিলাম। বড়শি দিয়ে অনেকক্ষণ মাছ ধরলাম, কিন্তু একটা মাছও ওঠেনি।
এটাই নীলাদ্রি লেক। স্বচ্ছ নীল পানি আর দূর ভারতের মেঘালয়ের পাহাড় দেখলে মনে হবে যেন কোনো বিদেশি লোকেশনে চলে এসেছি। আসলে অনেক বৃষ্টি হওয়ার কারণে রাস্তাঘাটের এমন পরিস্থিতি, নীলাদ্রি লেক ভালোভাবে দেখাই হলো না। নীলাদ্রি লেক থেকে আমরা মোটরসাইকেল যোগে আবার যাচ্ছি বারিকা টিলা এবং জাদুকাটা নদীর উদ্দেশ্যে। মোটরসাইকেলে অনেকক্ষণ ঘোরাঘুরির পর আমরা চলে আসলাম সাদা পাথরের অঞ্চলে। এখানে দেখা যাচ্ছে দূর পাহাড়ের নেমে আসে ঝর্ণা। প্রচণ্ড পরিমাণ বৃষ্টি হচ্ছিল, মানুষ ছুটাছুটি করছিল। আমরা তারপরও থেমে গেলাম সেই দৃশ্য দেখে। একদিকে মেঘ, একদিকে পাহাড়, একদিকে নদী, কেমন জানি মনটা আটকিয়ে যাচ্ছিল বারবার, মনে হচ্ছিল এখানেই থেকে যাই। তাই গামছা মাথায় নিয়ে বসে পড়লাম নদীর পাশে। শুনেছিলাম যখন রোদ থাকে এই সাদা পাথরগুলো নাকি একদম হীরের মতো চকচক ঝকঝক করে। আমাদের পরের গন্তব্য বারিকা টিলা। বারিকা টিলায় দাঁড়ালে একদিকে বাংলাদেশের হাওর, অন্যদিকে ভারতের পাহাড়, দুই দেশের প্রকৃতি যেন এক ছবির ফ্রেমে ধরা পড়ে। এখানে আমরা অনেকক্ষণ শুটিং করলাম, একদম ভিজে চৌচির হয়ে যাচ্ছিলাম, তারপরও যেন মনের শান্তি কমছেই না। একদম প্রশান্ত মহাসাগরের মতো বিশাল হয়ে যাচ্ছিল মনটা। আমাদের পরের গন্তব্য ও শেষ গন্তব্যই হচ্ছে জাদুকাটা নদী। জাদুকাটা নদীর নামের মতোই এর সৌন্দর্য যেন জাদুর মতোই। পাহাড় থেকে নেমে আসা ঝর্ণার স্বচ্ছ পানি আর চারপাশের সবুজ প্রকৃতি মুহূর্তেই মন জয় করে নেয়। যখনই আকাশটা ভারী হচ্ছিল, মেঘলা হচ্ছিল, যেন এক টুকরো মেঘ সেই পাহাড়ের উপর আকাশটা রেখে যাচ্ছে। আবার যখন আকাশটা পাতলা হচ্ছিল, তখন যেন মেঘটা উড়ে চলে যাচ্ছে। কি যে একটা দৃশ্য, না দেখলে আপনি সরাসরি না দেখলে বুঝতে পারবেন না। দিনের শেষে সূর্য যখন ধীরে ধীরে পানির বুকে হারিয়ে যায়, তখন টাঙ্গুয়ার হাওর যেন আরও রহস্যময় হয়ে ওঠে। এই দৃশ্য ভাষায় প্রকাশ করা যায় না, শুধু অনুভব করা যায়। টাঙ্গুয়ার হাওরের এই ভ্রমণে সবচেয়ে ভালো লাগার দৃশ্যটি হচ্ছে আমার এই জায়গাটুকু। টাঙ্গুয়ার হাওর শুধু একটি ভ্রমণ নয়, এটি এমন একটি অনুভূতি যা অনেক দিন মনে থেকে যায়। যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে লাইক করুন, শেয়ার করুন এবং আমাদের চ্যানেল জিআরএস প্রো এবং ফেসবুকে গোলাম রাব্বি সবুজ ফলো করতে ভুলবেন না। আবার দেখা হবে নতুন কোনো গন্তব্যে। আল্লাহ হাফেজ। সত্যি কিছু জায়গা শুধু দেখা যায় না, অনুভব করতে হয়। টাঙ্গুয়ার হাওর বাংলার বুকে লুকিয়ে থাকা সেই অনুভূতির নাম।